আজকে জানো তো বেশ সকালে উঠে পড়েছি। একটু শুয়েই ছিলাম কিন্তু ঘুম আর আসছে না, তাই তাড়াতাড়ি করে উঠে পড়লাম। কাজের চিন্তায় আর ঘুম আসে? তো কালকে রাতে অনেক জামা কাপড় তোমাদের দাদা ভাই আমার মেয়ের সমস্ত জামা কাপড় ভিজিয়ে রেখেছি, আজকে সকালেই কাচবো। তোমাদের দাদা ভাই আর মেয়েকে একটু অফিসে রান্না করে দিই, দিয়ে ওগুলো কেচে আমি চলে যাব বাজারে। অনেক দিন মাছ খাওয়া হচ্ছে না, ভাবছি একটু তাজা মাছ নিয়ে আসবো। বেশ বাটা মাছ বা অন্য কোনো তাজা মাছ, ছোটো রুইয়ের চারা মাছ, এগুলো নিয়ে আসবো। নিয়ে এসে একটুখানি পটল আলু দিয়ে বেশ পাতলা ঝোল করব। কিন্তু বেলা হয়ে গেলে আর ভালো মাছ পাওয়া যাবে না, সেই কারণে তাড়াতাড়ি করছি। সমস্ত কাজ আমি করে নিয়েছি, আর অল্প কিছু কাজ রয়েছে। তো পর্দাগুলো একটু সরিয়ে দিলাম, ঘরে একটু আলোটা আসবে, ঘরটা বেশ আলোকিত হলে না ভালো লাগে। আর জানো তো মেয়েদের এই কাজ, রোজ একই একই কাজ। ঘর ঝাড়ো, বিছনা তোলো, রান্না করো। বিয়ের পর থেকেই এই কাজ চলছে। সকলের ছুটি হয়, কিন্তু ঘরের বউদের আর ছুটি নেই, কাজ করতেই হবে। কাজ না করলেই, আর বউদেরও বেশ অভ্যাস হয়ে যায় কাজ করতে করতে, তখন আর পরিশ্রমের কথা তাদের মাথায় আসে না। ঘর দুয়ার পরিষ্কার করবে সেসব মাথায় থাকে, কিন্তু পরিশ্রম হচ্ছে সেই সব আর মাথায় থাকে না। আর কালকে দেখো এই জামা কাপড়গুলো সব কেচেছি মেয়ের, সেগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। বারান্দায় মেলা ছিল, সেগুলো নিয়ে এসে এখন পাট পাট করে রেখে দিচ্ছি, কারণ এগুলো সব অফিসে পড়ে যায়। আর সে বিয়ের পর থেকেই চলছে। বিয়ের পরে সেরকম ভালো কাজ জানতামই না আমি, আস্তে 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 শিখেছি। আর এখন হাতই চলে, সারাদিন হাত চলে, বেশ হাতের বিরাম নেই, চলতেই থাকে। একটু পাঁচমিশালি তরকারি করব। দেখো বেগুন, আলু, কুমড়ো, পটল, ঝিঙে সব নিয়ে বসেছি। এগুলো কেটে ধুয়ে একটু রান্না করব, করে নিয়ে কিছুটা রান্না করে নিয়েই তারপরে বাজারে যাব, এসে শুধু মাছটা রান্না করব। তাই তাড়াতাড়ি করে কেটে ধুয়ে রান্নাটা বসিয়ে দেব। আর কিছু অল্প বাসন ছিল, তোমাদের দাদাভাই আর মেয়ে খাওয়া দাওয়া করে গেছে, সেই বাসনগুলো একটু ধুয়ে নিলাম। দেখো বাজার থেকে মাছও নিয়ে এসেছি, আজকে খেতে বসে পড়লাম দুপুরের ভাত নিয়ে। আজকে শুধু পাতলা মাছের ঝোল করেছি আর একটু ভাজা করেছি, ব্যাস, পটল ভাজা। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।